নমস্কার বন্ধুরা, গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই যে বন্ধুরা, তোমরা গাছগুলোকে দেখছো কি সুন্দর কন্ডিশনে রয়েছে, আর গাছে ভরে ভরে ফুল। এই রকম ফুল কি তোমরাও তোমাদের কাছে ফোটাতে চাও? শুধুমাত্র এই তিনটে পরিচর্যা করতে পারলেই তোমাদের গাছেও অসংখ্য পরিমাণে ফুল দেখা দেবে। কি এই তিনটে পরিচর্যা জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সকল বন্ধুদের। এই যে জবা গাছগুলো রয়েছে, গাছগুলোর বয়স খুব একটা বেশি হবে না, কোনটা 3 মাস, কোনটা 2 মাস, কোনটা 4-5 মাসের গাছ, তাতেই গাছ ভর্তি অসম্ভব পরিমাণে ফুল। এই অসম্ভব পরিমাণ ফুলের পেছনের মূল রহস্যটা কি, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিতটা তুলে ধরতে চলেছি। সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি সকল দর্শক বন্ধুদের, এবং যারা নতুন রয়েছেন গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা ফলো করে নেবেন। প্রথম পরিচর্যা যেটা আমাদের এই সময় দাঁড়িয়ে গাছেতে করতে হবে, সেই পরিচর্যাটা কি সেটা প্রথমে তোমাদের বলি। এই যে গাছগুলো এখন দেখছো, শীতের আমেজে গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে চলছে। এগুলো যেহেতু হাইব্রিড প্রজাতির গাছ, তাই এইগুলোর বৃদ্ধি খুব ভালো হচ্ছে। যেগুলো আমাদের দেশীয় গাছ রয়েছে, সেই দেশীয় গাছগুলো ইতিমধ্যে প্রুনিং করে দেওয়া হয়েছে। তোমরা যারা প্রুনিং করোনি, প্রুনিং করে দিতে পারো। প্রুনিং করে দেওয়ার পর খাবার দেবে, কি পরিচর্যা করবে সেইটার উপর একটা সেপারেট ভিডিও হবে। এখন চলো এই সমস্ত হাইব্রিড প্রজাতির গাছগুলোর আজকে পরিচর্যা জেনে নেওয়া যাক। আমাদের বাগানে 9 করে হলেও 10-15টা নিশ্চয়ই জবার গাছ প্রত্যেকেরই রয়েছে। এখন যা জবার কালার এবং এত অপরূপ শোভা, কেউ জবা না করে থাকতে পারছো না। যে আর 5টা অন্যান্য ফলের গাছ, গোলাপ করতে, শীতের গাছ করতে, তারাও এখন শখ করে জবা করছো। এই কিন্তু জবা করতে গেলে আমাদের বিষয়গুলি মাথায় রাখতে হবে। প্রথম যে পরিচর্যাটা আমাদের নিতে হবে, গাছে সঠিক সময় সঠিক পরিমাণে খাবার দেয়া। সঠিক সময় সঠিক পরিমাণ বলতে আমরা কী বুঝি বন্ধুরা, সেটা প্রথমে জানা যায়। সঠিক সময় বলতে আমি যেটাকে বুঝি সেটা হচ্ছে গাছের ফুল আসার আগে এবং ফুল আসার পরে। গাছে ফুল আসার মুহূর্ত, এই যে গাছে কুঁড়ি দেখা দিচ্ছে, এই কুঁড়ি আসার মুহূর্তে আমরা একটা পরিচর্যা নেব। এই যে কুঁড়িগুলো ফুলে পরিণত হবে, এখনও অন্তত 1 সপ্তাহ মতো বাকি আছে। এই সময় দাঁড়িয়ে আমরা গাছে কিন্তু ভারী খাবার কোনো না দিয়ে একটু হালকা প্রজাতির খাবার দেবো। হালকা খাবারের মধ্যে আমরা কী যেমন দিতে পারি, যেটা সহজে গাছ খুব তাড়াতাড়ি করে গ্রহণ করতে পারবে। যেমন গাছে প্রয়োগ করতে পারি এনপিকে 15-15-15, এনপিকে 13-0-45 স্প্রে করে বা জলে গুলে মাটিতে গাছে দিয়ে দিতে, গাছের গোড়ায় দিয়ে দিতে। এটা তো পারি। এর পাশাপাশি অনেকে এনপিকে 10-26-26 সুফলার ব্যবহার জবা গাছের ক্ষেত্রে করো, আমিও ভীষণ করি। এটা খুব বেনিফিট দেয়। কিন্তু এই খাবারটা যদি আমরা জলে গুলে গাছে গোড়ায় বা মাটিতে প্রয়োগ করতে পারি, এক্ষেত্রে আমরা বিশেষ সাহায্য পাবো, কারণ এটা খুব তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারে, যেহেতু আমরা জলে গুলে দিচ্ছি। তাই খাবারটা আমাদের ঠিকঠাক টাইমে বুঝে দিতে হবে। এর পাশাপাশি আমাদের সেকেন্ড টিপসের দিকে এগোচ্ছি। সেকেন্ড টিপসে যেটা আমি রাখি, মূলত গাছের ওভারঅল গ্রোথের জন্য কিন্তু খাবারের পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টটাও বিশেষ ভূমিকা রাখে। মাইক্রোনিউট্রিয়েন্টটাও একটা খাবারের মধ্যেই পড়ছে, যেটার মধ্যে মাইক্রো অনুখাদ্য রয়েছে। আমি মূলত যেটা স্পেশালি ইউজ করি অনুখাদ্য হিসাবে, একটা দানাদার ফর্মে থাকে, সেটা আমি মাটিতে দিই। সেটা তোমাদের সঙ্গে প্রথমত শেয়ার করছি। এই যে যেটা দেখছো, এই যে দানা দানার মতো ছোটো ছোটো পাথরের টুকরোর মতো মনে হচ্ছে, এইটা হচ্ছে একটা স্পেশাল মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার। এটা হচ্ছে টাটা ধর্বি গোল্ড, 50 থেকে 60-70 টাকার মতো কেজি নেয়। এই মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার আমাদের গাছে কিন্তু বিশেষ গ্রোথ নিয়ে আসতে সাহায্য করে। বিশেষ গ্রোথ কি সেগুলো প্রথমত তোমাদের বলি। বিশেষ গ্রোথের মধ্যে রয়েছে গাছে কুঁড়ি ঝরা রোধ করে, গাছের ফুলের সাইজ বড় করে, এর পাশাপাশি গাছের ওভারঅল হেলথ ভালো রাখে, গাছের কাণ্ডটাকে শক্ত করে, এবং মাটিতে বেনিফিট যুক্ত যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোর বৃদ্ধি ঘটায়। এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার, এখান থেকে 10 থেকে 15টা করে দানা আমরা আমাদের প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। এই খাবারটা কিন্তু আমাদের মাসে একবার দিতে হবে, খুব বেশি কিন্তু আমাদের গাছে দিলে চলবে না, কারণ এই খাবারটা মাটির সাথে মিশতে অন্ততপক্ষে 15 থেকে 20 দিন টাইম লেগে যায়। তাই এই খাবারটা দেওয়ার পর
আমাদের অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার গাছে প্রয়োগ করতে হয়। এটা মূলত লং টাইম বেসিসে কাজ করে, মানে মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণটা অনেক সময় ধরে ধরে রাখতে সাহায্য করে। যেমন এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট খাবারটা মোটামুটিভাবে 1 মাস গাছের মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্টের সরবরাহ বজায় রাখবে। পাতা স্প্রের জন্য আমি মূলত যেটা ইউজ করি মিরাকুলার গ্রিন এবং মোমোবিন। এর পাশাপাশি আর অন্যান্য কিছু আমার কাছে নেই, কিন্তু বর্তমান সময়ে একটা খুব ফেমাস মাইক্রোনিউট্রিয়েন্ট উঠেছে, এটা কোনো প্রমোশন করছি না, আমি অনেক জায়গায় দেখেছি, অনেক আমার বন্ধুরা যারা আমার টাচে রয়েছে অনেকে প্রয়োগ করেছে, দেখছো ভালো রেজাল্ট, অনেকেই বলেছে ভাই এটা ইউজ করে দেখো, ফেসবুকে অনেকে মেসেজ করেছিলে। লিভিক্সের নিউ বন্ড, এটা আমি গতকালই দেখলাম, এর কম্বিনেশনটা খুবই দুর্দান্ত একটা কম্বিনেশন রয়েছে এবং এটা আমাদের গাছের ওভারঅল ম্যাঙ্গানিজ, বোরন, জিঙ্ক, কপার, চিরেটেড আয়রন, বোরন এটসেট্রা সমস্ত কিছুর ক্ষেত্রে বিশেষ অবদান রাখে এবং এতে কম্পাউন্ডটা এতটা সুন্দরভাবে রয়েছে যেটা আমাদের গাছের ওভারঅল বৃদ্ধিকেও অনেকাংশে বুস্ট করে। যারা ভাবছো মাইক্রোনিউট্রিয়েন্ট কি, কোনোদিনও গাছে প্রয়োগ করবে কি করবে না বা কেন প্রয়োগ করছি জানতে চাও, অবশ্যই ডিএম করো বা কমেন্ট করো, অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে প্রয়োগ করলে আমরা যে বেনিফিটটা পাবো, গাছে যে সমস্ত ফুল হবে এগুলো কখনোই ঝরে পড়বে না কুঁড়ি অবস্থায় থাকাকালীন, এছাড়াও গাছের পাতা চিরসবুজ থাকবে এবং গাছের গ্রোথ কখনোই থমকাবে না। এর পাশাপাশি যারা জবা গাছ করছো এই সময় বিশেষ যত্ন হিসেবে যেটা আমি তোমাদের বলবো, হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করবে। এই হিউমিক অ্যাসিডটা দেওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে গাছের শিকড়ের বিস্তার। গরম পড়লে কিন্তু শিকড়ের বিস্তার ততটা খুব ভালো মতো হবে না, শীতকালে যতটা পারবে গাছের শিকড়ের বিস্তার করিয়ে নিও। এই যে গাছটা দেখছো এটা আমার নিজের হাতে গ্রাফট করা গাছ, কি সুন্দরভাবে বেড়ে উঠছে দেখুন। পাতাগুলো শুধুমাত্র এরকম হওয়ার কারণটা হচ্ছে মাদার প্ল্যান্ট অবস্থা থেকে যেটা সিয়নটা আমি সংগ্রহ করেছিলাম সেই সিয়নটাতে এই সমস্যাটা ছিল, কারণ এটা মূলত এক ধরনের মাকড়ের সমস্যা, থেকে থেকে সমস্যাটা দূরে চলে যাচ্ছে। এইটারই একটা শাখা কেটে এইখানে গ্রাফট করেছিলাম। মূলত মোটামুটিভাবে গাছগুলো খুবই হেলদি রয়েছে। এই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের থার্ড স্টেপে যেটা বলা কীটনাশকের প্রয়োগ, যেটা তোমাদের দেখালাম মাকড়ের সমস্যা, এই মাকড়ের সমস্যা কিন্তু এখন প্রচুর হচ্ছে। এই জন্য অনেক বন্ধুরা সাজেস্ট করছো কনফিডার গাছে প্রয়োগ করো। কনফিডার কিন্তু আমার কাছে নেই, আমার কাছে রয়েছে নিম তেল, ওস্তাদ এবং একটা জৈব কীটনাশক কাকা। এই কয়েকটাই দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে, দেখে কতটা ভালো কাজ হয়। এবং নিজে হাতে তৈরি যে কীটনাশকটা আমি তৈরি করেছি সেই কীটনাশকটা গাছে ইতিমধ্যে 2বার প্রয়োগ করা হয়েছে, ভালো রেজাল্ট পাচ্ছি। কারণ এই যে অবস্থাটা হয়েছিল এখান থেকে আর কোনো বৃদ্ধি পাচ্ছে না, নতুন যে সমস্ত বেরোচ্ছে ডালপালা শাখা পোশাকগুলো এগুলো খুবই ফ্রেশ এবং হেলদি বেরোচ্ছে। যারা মূলত জবা গাছের যত্ন নিয়ে বেশি মানে ভিডিও দেখছো, এটা ওটা সেটা করছো গাছের পেছনে, কিন্তু একটাই বলে রাখবো, সবের শেষে তোমাদের গাছ কিন্তু নষ্ট হবে, মারা যাবে। কারণ জবা গাছে বেশি এক্সপেরিমেন্ট পছন্দ করে না, যেটা পরীক্ষিত যেটা আর একজন করেছে সেটাই কিন্তু গাছে করতে যেও। অনেক কারোর থেকে গাছে চুন বা গাছে ডিএপি সার দেবো না, গাছে টিএসপি দেবো না, এরকম কিন্তু করতে যেও না। গাছে সমস্তই খাবারের দরকার। জবা গাছ যেহেতু প্রচুর খেতে ভালোবাসে তাই টাইম মেনটেন করে গাছে খাবার দিও, যথার্থ ফলাফল পাবে। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ওভারঅল পরিচর্যা বিষয়ক ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা একটি লাইক করতে পারেন এবং আপনারা যদি চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখতে পারেন পেজটিকে এরকম ভিডিও আরও দেখার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সকল বন্ধুদের যারা এতক্ষণ ভিডিওটি মন দিয়ে দেখলেন এবং অবশ্যই এই যে বিষয়গুলো বললাম নিজেদের গাছের ওপর একটু প্রয়োগ করুন এবং একটু অবজার্ভ করুন, দেখবেন কেমন রেজাল্ট হচ্ছে।